জামাত ইসলামী সালতা উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে হাজার হাজার ইসলাম প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ দীর্ঘ 17 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টের চাঁদাকলে নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত ছিল। এদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ সমস্ত ইসলামী দল এবং অন্যান্য গণতান্ত্রিক দল সংগ্রাম করেছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়নি। তাই 17 বছর আমরা নির্যাতিত ছিলাম। অবশেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার দ্বিতীয়বার প্রাণ পেয়েছে। বাংলাদেশ মিছিলকারীদের কথা, সেই ছাত্র জনতার রক্তের কথা আমরা যদি ভুলে যাই তাহলে আমাদের কষ্ট বড় ভুল হবে। তাদের একটি স্বপ্ন ছিল, তাদের একটি আশা ছিল, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে তারা নিজেদের ভাগ্য গড়বে, পরিবার গড়বে, জাতির খেদমত করবে। সমস্ত আশাকে চলাঞ্জলি দিয়ে এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য ঢাকার রাজপথে তারা রক্ত দিয়ে আবার দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছিল। আমরা যদি সেই বীর সৈনিকদের রক্তের কথা ভুলে যাই, মনে রাখবেন আমাদের 17 বছর নয়, হতে পারে আরো 100 বছর আমাদের গোলামি করতে হতে পারে। সাবধান, আমাদের কিন্তু সময় এসেছে। এদেশে যারা ইসলামী দল করে এবং গণতন্ত্র চায়, সকলের একটি সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে যদি সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি, আবার আরেক স্বৈরাচার আসবে। আমরা এই জন্য একত্রবদ্ধ হইতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে আলেম উলামাকে এই দেশের সমস্ত লোক দল হিসেবে ব্যবহার করেছে। আমরা এখন বলতে চাই, এদেশের আলেম উলামা সজাগ হয়েছে। এখন আর আলেম উলামা বল হবে না, এখন আলেম উলামা হবে রেফারি। রেফারির ভূমিকা পালন করতে হবে। সকলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার টুপি লম্বা, কার টুপি গোল, কার পাঞ্জাবি ছোট, কার পাঞ্জাবি বড়, এসব ভুলে গিয়ে একমাত্র ইসলামের তাগিদে, কোরআনের তাগিদে ঐক্যবদ্ধ হয়ে সামনে ছাত্র নির্বাচনে পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন আদায় করে এদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করব। সেই আগামী দিনের স্বপ্নের ঠিকানা, ইসলামী ঠিকানা নিয়ে, ইসলামী সরকারের স্বপ্ন দেখা নিয়ে আমরা কাজ করব। এখন থেকে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে আমরা ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দেব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ সালতা এবং নগরকান্দা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার, আমাদের প্রিয় নেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাদ্দাজিল্লাহুল আলিয়া, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমার দেশপ্রেমিক ভাইরা,
দীর্ঘ সময় পর্যন্ত আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, 71 থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউ দেশের জন্য কাজ করে নাই, বরং তারা নিজেদের আখের গোছানোর জন্য কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবং এই এতদিনে এই 54 বছরের মধ্যে কখনো রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই সমস্ত তন্ত্র মন্ত্রকে ক্ষমতা এনে দেখেছি, তারা আমাদের জন্য কিছু করে নাই, দেশের জন্য কিছু করতে পারে নাই, ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন ইসলামকে ক্ষমতা এনে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতা এনে, ঈশ্বরকে ক্ষমতা এনে একবারের জন্য দেখতে কারাগারে আছি।